প্রিয় দর্শকরা, নৈহাটির পশু পাখির হাটে আজকে এসেছি। এই রাস্তা দিয়ে আসতে হয় প্ল্যাটফর্ম থেকে, আর এই দিকে যেতে হয়। ওই যে বটগাছটা দেখলেন, এইখান দিয়ে এসে ওই বটগাছের ওদিকে আপনাকে হাটটা বসে প্রত্যেক শনিবার সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজকের দিন হচ্ছে 4র্থতম সপ্তাহ। নতুন হাট, অনেক সুবিধা পাবেন, দামেও কমে পাবেন। আপনার গাড়ি, বাইক, টোটো রাখার কোনো রকম ভাড়া দেওয়া লাগে না, পাশেই রাখতে পারবেন, প্রচুর জায়গা আছে এবং নিরিবিলি ছিমছাম। তবে হ্যাঁ, ভবিষ্যতে আর জায়গা পাবেন না, তখন ভাড়া করেই রাখতে হবে, কারণ প্রচুর মানুষের ভিড় হবে। এখনই যারা একটু ফাঁকায় ফাঁকায় দেখতে চান তারা চাইলে অবশ্যই আসতে পারেন, কেনার জন্য, দেখার জন্য, ঘোরার জন্য। অসাধারণ একটি জায়গা। আর যেহেতু বারবার বলছি 4র্থ সপ্তাহ, তাই খুব সহজে আপনারা ঘুরতে পারবেন। কিন্তু যত দিন যাবে, অর্থাৎ যত সপ্তাহ যাবে, যত মাস যাবে, যত বছর যাবে, তত এখানে লোক গিজগিজ করবে। তখন আর কোনো কিছুর জন্য জায়গা পাওয়া যাবে না, ঘুরেও শান্তি পাবেন না। ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। আর যারা ভিড় পছন্দ করেন তাদের তো ভালো লাগবে, আর যারা ভিড় পছন্দ করেন না তাদের ভালো লাগবে না। যাই হোক, দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য, গঙ্গার ধারে, দেখেও শান্তি, ঘুরেও শান্তি, খুব সুন্দর। বন্ধুরা, আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, মানে খুব সুন্দর জায়গা। তো দেখুন পাশে, দেখুন ওই দেখুন একটা ব্রিজ দেখেছেন, ব্যান্ডেল যাচ্ছে, মানে এই ব্রিজ দিয়ে ব্যান্ডেল যাওয়া যায়, নৈহাটি ব্যান্ডেল। প্রচুর লোক এসছে, কেউ স্নান করছে, কেউ ঘুরছে, কেউ ছবি তুলছে। দারুণ জায়গা। তবে হ্যাঁ, আমি আপনাদের সব দেখাবো ঘুরে ঘুরে, কী কী ওখানে আছে না আছে। আগে এই সুন্দর নদীর ঘাটটা দেখাই, যেটা আমার খুব দেখতে ইচ্ছে করছে দু চোখ ভরে, মানে মন পোষাচ্ছে না, মনে হয় আরও দেখি, আরও দেখি। দেখুন সুন্দর জায়গা। ওই দেখুন দূরে একটা লঞ্চ যাচ্ছে, ওই দেখুন কত দূরে, দেখেছেন? আর কুয়াশা পড়েছে সকালবেলায়, তো দেখুন। যাই হোক বন্ধুরা, চলুন এবার আমরা আস্তে আস্তে যাই, গিয়ে ভেতরে গিয়ে রঙিন মাছ, কুকুর, পাখি, ফুল গাছ, বনসাই সব আমরা এক এক করে দেখব। চলুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সুন্দর দৃশ্য। আর এই গাছগুলো দেখেছেন কি সুন্দর করেছে? হ্যাঁ, নৈহাটি পৌরসভা এরা কত যত্ন করে জায়গাটাকে সাজিয়ে রেখেছে, দেখুন, দেখার মতো। বুঝলেন? হেভি জায়গা, দারুণ জায়গা। চলুন এবারে ভেতরে ঢুকি। এই একজন পাখি নিয়ে এসছে, দেখুন। পাখিটা পরে দেখাচ্ছি, তার আগে কিছু গাছ দেখিয়ে নিই আপনাদের। পাখিটা দেখাচ্ছি পরে। এই দেখুন, এই গাছগুলো হচ্ছে আপনার পাতাবাহার গাছ। আপনি ছায়া জায়গায় এই গাছগুলো করতে পারেন, রোদ লাগবে না, ঘরের ভিতরে, বারান্দায়। তবে হ্যাঁ, আপনি সপ্তাহে 1 দিন কি 2 দিন রোদে রাখতে পারেন, কয়েক ঘন্টার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা। আর এইগুলো কিন্তু ফুল রোদ লাগবে, এগুলো শীতের ফুল। এইগুলো আবার আপনার ছায়া জায়গার গাছ। কিছু ফুলও আছে যেগুলো ফুল গাছ আপনার সম্পূর্ণ রোদে রাখতে হবে, নাহলে হবে না। আর এইগুলো হচ্ছে বনসাই। এই এক একটা বনসাই গাছের বয়স কোনোটা 5 বছর, কোনোটা 10 বছর, কোনোটা 20 বছর, কোনোটা 30 বছর। এই খুব যত্ন সহকারে বানাতে হয়। অসাধারণ গাছ, দেখুন বন্ধুরা। এক শিল্প, অর্থাৎ শিল্পীর কারুকার্য করা। তারপরে দেখুন এই যে পাখি, প্রচুর পাখি আছে, প্রচুর পাখি। আর পাখির ডাক তো শুনে বুঝতেই পারছেন। আর এইগুলো আপনারা বাড়িতে পুষতে পারেন, এরা বাচ্চাও করে। আপনি বাচ্চাও পুষলেন, বাচ্চাও হলো, সংখ্যায় বাড়ালেন, চাইলে বাচ্চা তৈরি করে বিক্রিও করতে পারবেন। খুব সুন্দর সুন্দর পাখি আছে। আর এই সমস্ত পাখি পুষলে কোনো ঝামেলা হয় না, এটা খাঁচার মধ্যেই থাকে,
দেখুন রং কি আর কালার কি। আমি তো বন্ধুরা মাঝে মাঝেই যাব। আর যাই হোক, আমি নৈহাটি থেকে আপনার হেঁটে আসতে গেলে 20 মিনিট সময় লাগে হাঁটা পথে। আমি সেইটাও দেখাবো এরপরে কীভাবে আপনারা স্টেশন থেকে আসবেন। আর টোটো করে আসলে তো কোনো ব্যাপারই না, 20 টাকা নেয়, খুব কম সময় লাগে, ওই 10 মিনিট বা 8 মিনিট এরকম টাইম লাগে, খুব কাছাকাছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আসবেন, এসে আনন্দ উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।